এই যে আমার মুখে দেখতেছেন সব হচ্ছে গাম, মানে কি আর বলবো, প্রচুর গাম। এই যে আমার পুরো শার্ট মনে করেন কাজ করতে করতে ভিজে গেছে। কষ্ট হচ্ছে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। এই যে আমার এই কিচেন রুম আমি একটু পরিষ্কার করতেছি। তো সবাই চলে গেছে, যেহেতু এটা আমার কাজ আমি করতে হবে। আর আদার্স যারা কাজ করে তারা তো আর আমার মতো এরকম না। আমি হচ্ছি এখানে পরিষ্কারের কাজ করি। আসলে যারা ইউরোপে আসবেন, দেখেন ভাই, ইউরোপে কিন্তু আসলে টাকাটা কিন্তু আপনাকে এমনিতেই দিবে না, অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে। আপনি যে মাসে 2 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম করবেন, এটা কি আপনার চেহারা দেখে তারা টাকাটা দিবেন না, আপনার কাজ দেখে টাকা দিবে। অবশ্যই আপনি যখন কাজ করবেন, আপনি আপনার কাজ সর্বোচ্চ চেষ্টা করবেন সেরাটা দেওয়ার জন্য। আর যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে মানে অনেকে আসলে মনে করে যে আমার এই কাজটা পাইছি, আমি এই কাজটাই করবো, আর কোনো কাজ করবো না। আপনি মালিককে আপনার যত কাজ মালিকের কাছে আপনি শো করতে পারেন, মালিক তত আপনাকে আপন মনে করবে, তত আপনাকে কাছে টানবে। তো আপনি চাইবেন সবসময় মালিকের মন রক্ষার্থে, মানে মালিককে খুশি করার জন্য একটু কাজ বেশি করার জন্য। তো সেই দিকটা খেয়াল রাখবেন। টাকাটা মনে করেন হালাল করে নিতে হবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমি এখানে মানে অনেক করে চলতেছি, কারণ পরিবেশ খুবই খারাপ। তো পরিবেশ নিয়ে আমি কোনো ভিডিও করি না, যে আমি একটা ব্লগ করলাম আমার রেস্টুরেন্ট কেমন, তারপরে আমার সাগর পাড় সমুদ্র সৈকত কেমন, এগুলো আমি শেয়ার করতাম আপনাদের কাছে। কিন্তু আসলে আমি ওইগুলোতে যাই না, ওইগুলো লাইক করি না। হ্যাঁ, এই কারণে আমি ওইগুলো শেয়ার করি না আপনাদের কাছে। অনেকে মানে বলেন যে ভাই আপনার রেস্টুরেন্ট নিয়ে, আপনার আশেপাশের জায়গাগুলো নিয়ে একটা ব্লগ করেন, আমরা দেখবো। না ভাই, আমি আসলে ওইগুলা দেখাইতে পারি, ঠিক আছে, কিন্তু ওইগুলো আসলে দেখানোর মতো না। পরিবেশটা খুবই মনে করেন নোংরা। তো তো আপনারা দেখতেছেন আমি এখন কি কাজ করতেছি। এই যে আমি এই যে এটা হচ্ছে আমার কারণ এখন সবাই নাই, কেউ নাই, তো এই জন্য আমি ভিডিওটা একটু ভালো করে স্মুথলি করতে পারতেছি। তো এটা হচ্ছে আমার মানে প্লেট ধোয়ার মেশিন। এই মেশিনের ভিতরে এই যে র্যাক আছে, এখানে এই যে র্যাক, এটার ভিতরে প্লেটগুলো আমি অ্যারেঞ্জ করে তারপরে মেশিনের ভিতরে দিয়ে দিই। মেশিনের ভিতরে দিয়ে এখানে চাপ দিয়ে নামাই দিলে অটোমেটিক আপনার মনে করেন প্লেটটা ক্লিন করে শুকাই দেয়, ঠিক আছে? তারপরে আমি এখানে র্যাকের মধ্যে আমি আবার অ্যারেঞ্জ করে সাজিয়ে রাখি। তো এটা হচ্ছে আমার কাজ। বেসিক্যালি কাজ হচ্ছে এই গ্লাস আর এই প্লেট, ঠিক আছে? এই গ্লাস আর প্লেট এগুলো যখন আসবে কাস্টমার থেকে, বাইরে থেকে, তখন আমি এগুলা ক্লিন করে মেশিনের ভিতর দিয়ে শুকাইয়া আমি মনে করেন এখানে এগুলো স্টেক দিয়ে রাখি। তারপরে মানে সব শেষে আমার যখন আমার সারাদিন হচ্ছে এই কাজ, প্লেট আর গ্লাস নিয়ে কাজ। আর তারপরে হচ্ছে আমি তারা যখন সবাই চলে যাবে, আমি এটা ঝাড়ু দিয়ে, এই যে এখানে আপনার 5 আছে, এই যে 5 আছে, মানে স্প্রে 5, আমি এখানে নিচে ওষুধ আর 5 একসাথে আসে, পানি আর ওষুধ একসাথে আসে। তারপরে আমি নিচে মনে করেন পানি মেরে ওই এটা আছে, এটা এই দেশে বলে হয় কি যে বলে, নাম তো ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এই দেশে আমরা বলি, মানে আরব কান্ট্রিতে আপনার বলে আশাতা বলে। তো এই আশাতা দিয়ে পরে আমি পানিগুলো টেনে এই যে এই ড্রেনের মধ্যে ফালাই দিই, আর আস্তে শুকাই যায়। নেক্সট আবার আগামীকাল কাজে আসবো। মানে বলতে গেলে রেস্টুরেন্টের, আমার যে রেস্টুরেন্টে এখন যে পরিবেশটা করলাম, একবারে নতুন প্রথম দিন যেরকম আপনার চালু করছে, রেস্টুরেন্ট ক্লিন ছিল, পরিষ্কার ছিল, ঠিক ওই দিনের মতোই প্রত্যেক দিন রাত্রে আমার করে যেতে হয়। তো অবশ্যই আপনারা দেখতেছেন যে কতটা কষ্ট করতে হচ্ছে। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো রাখছে আপনাদের দোয়ায়। সবাই আমার জন্য দোয়া করবেন আর সাপোর্ট করবেন। আপনাদের দোয়া আমি সর্বদা চাই। আর অবশ্যই আপনাদের সমস্যা, আপনাদের পরামর্শ, এগুলো নিয়ে আমাকে মেসেজ কল করবেন। এ বলেই আমার ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।